অঙ্গনওয়াড়ি কর্মী ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। হিঙ্গলগঞ্জের পুবেরঘেরি এলাকার ঘটনা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর পঞ্চায়েতের পুবেরঘেরি 92 নম্বর বুথ ও 164 নম্বর অঙ্গনওয়াড়ি কর্মী মালতীগিরি ও তার পরিবারের নামে দুর্নীতির অভিযোগ ও নিজের মতো করে সেন্টার চালানোর অভিযোগ তার পরিবারের বিরুদ্ধে। বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা বলেন, সেন্টারটি আগে যেখানে ছিল সেখানে নিয়ে যেতে হবে। সেন্টারটি অঙ্গনওয়াড়ি কর্মীদের বাড়িতে চালালে হবে না। বাচ্চাদের ও মায়েদের সাথে খারাপ আচরণ করা চলবে না। খাবারের মান ভালো দিতে হবে, এমনকি এক অভিভাবককে মারধর করার অভিযোগ আনেন বিক্ষোভকারীরা। বলতে আমার ছেলে যখন কেজি স্কুলে পড়তো তখন ওর দিদিমণি আমাকে বলেছিল যে কেজি স্কুল যেসব বাচ্চারা পড়ে তাদের আমার খাবার দিই না, কিন্তু আমরা শনিবার সপ্তাহে একদিন পাঠাতাম। পাঠানোর পরে তো ওই প্রথম দিত, তারপর আর দিত না। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে সম্পদ দাসের সঙ্গে, এটা আমরা সবাই মেনে নিতে পারছি না। কিন্তু আজকে এটা যে হচ্ছে ওর সাথে, কালকে আমার সাথে হবে, পরশু অন্যজনের সঙ্গে হবে, কিন্তু আমরা এই যে সবাই একসঙ্গে না দাঁড়ালে এরা সমাধান কোনোদিনই হবে না। এর বিচার একটা অবশ্যই করতে হবে। আপনার নাম? আমার নাম পিঙ্কি নাথ, পুবেরঘেরি বাড়ি। সেন্টারটা না হোক এটাই আমি চাইবো, কারণ বাড়ির কোনো একটা কথা বললে বলে যে আমার বাড়ি আমি বলবো, এরকম সবসময় কথা শুনতে হয়। নানান মানে কোনো কিছু একটা জিজ্ঞেস করলে আমাদের নানান ভালোভাবে কোনো উত্তর দেয় না, গালাগালি দিয়ে মানে মেজাজ দিয়ে কথা বলে, ভালোভাবে কোনো দিন কোনো উত্তর দেয় না আমাদের সাথে। আর এমনি বাচ্চাদের আমি রোজই পাঠাই, কিন্তু শুধু মিথ্যে কথা বলে, পাঠাই না, আসি না, এরকম মিথ্যে কথা বলে। আমি না, আরও মায়েদের সঙ্গে এরকম করে, আরও এর আগে অনেকের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে এইসব বিষয়। আর ওনার ভাই বোন, ছেলে মেয়ে সবাই আমাকে মানে গালাগালি দিয়েছে, উল্টোপাল্টা ভাষায় কথা বলেছে, এমন গায়েও হাত দিয়েছে। ছেলে মেয়েগুলোও মানে রান্নিও এরকম বাজে কথা বলে। সম্পদ দাস। এটা কোথায়? পুবেরঘেরি। এখন বয়স 7 বছর হয়ে গেছে। আমি ওই প্রাইমারি স্কুলে, তোমার মেয়ের বয়স যখন 2.5 বছর ছিল তখন বলছে স্কুলে এখানে পড়তে হবে, বললে তাহলে আমি খিচুড়ি ডিম দেবো না হলে দেবো না। কিন্তু মাসের ওজনটা নিয়ে নিত, কিন্তু মাসের ওজনটা করতে তো আমি নিয়ে আসি। কিন্তু আমার যার ছেলে আসে তখন আমি ঘরের সঙ্গে গন্ডগোল করছি যে কোনোদিন দেবে না, ওজনটা দিলে ওরা মাল পাচ্ছে, কিন্তু মালটা আমাদের দিচ্ছে না। কারোর হাত করে পাঠালে সে মালটাও দিচ্ছে না, তাহলে কেন আমি ছেলেকে পাঠাবো? ওর সঙ্গে গন্ডগোল করেছিলাম আমার যার সঙ্গে, তো ও এসে ওয়েট করে নিয়ে গেছে, খালি ছাতু দিয়েছে, তারপর থেকে মাল দেয়নি। আপনার নাম? আমার নাম শিবানী দাস। আমরা কি চান এখন? আমরা চাই এখান থেকে সেন্টারটাকে অন্য জায়গায় নিয়ে যাবো। এটা তো একটা বাড়ি, একটুখানি দেখান যে কোন মার বাচ্চার সঙ্গে আমি অন্তত কর্মী হয়ে যে তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আমার ফ্যামিলির কেউ কারোর ওদের উপরে হস্তক্ষেপ করেনি। আমার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, ওরা সেই কথাটাই ধরেছে, তাছাড়া হস্তক্ষেপ কেউ করেনি। আমি তো বারবার বলছি যে ভাই কোনো রকম কোনো হস্তক্ষেপ হয়নি। ও আমাকে এসে বলে দিদিমা, তো আমি যে ওর কম সম্পর্কে দিদিমা আমি জানি না, আমি জানি ওটা আমার ভাই বউ হয়, আমার বাবার পিস্তুত ভাইয়ের বউও, সেই সম্পর্কে আমাদের আদান প্রদান হয়, সেই সূত্রে এইসব কথাগুলো লেনদেন হয়, তাছাড়া অন্য কিছু না। সেন্টারের জন্য অ্যাপ্লাই বলতে সিডিপিও স্যারের কাছে আমার থেকে অ্যাপ্লাই করা ছিল, কিন্তু আমাদেরকে সেন্টার দেয়নি। সেন্টারটা আমার বাড়িতেই আছে। আমার নাম মালতীগিরি। আমরা ভুল বলছি? তাহলে উনি রান্না করে রেখে দিয়ে যাচ্ছে, আপনার ভাই দিচ্ছে, আপনার ভাই বউ দিচ্ছে, ভাইপো দিচ্ছে, কে দিচ্ছে সেটা তো আমরা জানতে আসবো না। তাহলে তিনি ওর কথা বলা চলে না, তার যদি খাবার নিতে এসে কেলটি নিয়ে এসে দিয়েবেন, ছেড়ে দেবেন, চলে যাবে। বাড়ির উপরে তো এই জন্য ওরা এই কথাটাই বলে। এখানে খাবে না, খিচুড়ি স্কুল অন্য জায়গায় যাবে, বাড়িতে যাবো সামনে মিটালে হবে না, বাইরে যাবে। এখানে খাবার এখানে হবে না, বাইরে যাবে।